যে সমস্ত মহিলারা প্রতিদিন সকাল বিকাল এই 10টি আমল করবে, ওই নারী ভাগ্যবতী হবে, পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি মা বোনের উচিত প্রতিদিন সকাল সন্ধ্যা এই 10টি আমল করা। এর মধ্যে 1 নম্বর আমল হলো সুনানে আবু দাউদ শরীফের 5279 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন ফজরের পরে আর প্রতিদিন মাগরিবের পরে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আমলগুলো পুরুষেরও করা দরকার, উভয়ের করা দরকার। যে ব্যক্তি প্রতিদিন পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই দিন আর ওই রাত্রিতে মারা যায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। সকালবেলা যদি আপনি 7 বার পাঠ করেন, ওই দিন মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। যদি আপনি আবার মাগরিবের সালাতের পরে আদায় করেন, ওই রাত্রিতে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। এই জন্য প্রত্যেকটা নারী পুরুষের উচিত এই আমলগুলো করা, ইম্পর্টেন্ট আমল। 2 নম্বর হলো তিরমিজি শরীফের 3389 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং বিকাল 3 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহর উপর জিম্মাদারি হলো ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3389 নম্বর হাদিস। নবীজি কেমন করে কথাটা বললেন দেখেন, আশ্চর্য হবেন। নবীজি বলেন, আল্লাহর উপর কোনো জিম্মাদারি নাই, কোনো দায়িত্ব নাই, কিন্তু যে ব্যক্তি এই দোয়া পাঠ করলো সকালবেলা, যদি ওই দিন মারা যায়, আল্লাহর উপর জিম্মাদারি হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো। আবার যে ব্যক্তি মাগরিবের পরে 3 বার পড়বে, আল্লাহর উপরে জিম্মাদারি হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো। তার মানে কতটা গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই জন্য মা বোনদেরকে বলবো, অবশ্যই সময় নষ্ট না করে প্রতিদিন সকাল বিকাল 3 বার করে পড়বেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। 3 নম্বর আবু দাউদ শরীফের 5088 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে 3 বার আর ফজরের পরে 3 বার এই দোয়া পাঠ করবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যে ব্যক্তি ফজরের পরে 3 বার পড়বে, মাগরিবের পরে 3 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করবে। দুনিয়াবি যত অনিষ্ট আছে, যত খারাপি আছে, যত বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সকালে এবং বিকালে 3 বার পাঠ করে। আবার বিশ্বনবী 4 নম্বর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 5081 নম্বর হাদিস, যে ব্যক্তি সকাল এবং বিকাল 7 বার এই দোয়া পাঠ করবে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, বিকালে 7 বার যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে হেফাজত করবে। আবার বলছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কত পেরেশানি আমাদের, অভাব অনটন লেগে আছে, বিদ্যুৎ বিলের টেনশন আছে, টিউশনি বিলের টেনশন আছে, গ্যাস বিলের টেনশন আছে, বাড়ি ভাড়ার টেনশন আছে, সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না। যদি সকালে 7 বার আর মাগরিবের পরে 7 বার পাঠ করেন, আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি থেকে হেফাজত করবে। আরেকটা হাদিস হলো তিরমিজি শরীফের 2922 নম্বর হাদিস। যে ব্যক্তি সূরা হাশরের 3 আয়াত পাঠ করবে, প্রতিদিন যে ব্যক্তি সকাল এবং বিকাল সূরা হাশরের 3 আয়াত পাঠ করবে, ফজরের নামাজের পরে 3 বার সূরা হাশরের 3 আয়াত, শেষ 3 আয়াত, আবার মাগরিবের পরে যে ব্যক্তি সূরা হাশরের 3 আয়াত পাঠ করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের পরে পাঠ করলে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন, তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর যদি ওই দিন মারা যায়, আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবে। আবার কোন ব্যক্তি যদি মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত পাঠ করে, যদি আর এটা অ্যাড করে নেয়, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, 3 বার, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। তিরমিজির হাদিস, নবীজি বলেন, মাগরিবের পর যে ব্যক্তি এই সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, ওই রাত্রিতে মারা গেলে শহীদের মর্যাদা আল্লাহ দান করবে, আর ওই রাত্রিতে 70,000 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেয় যেন তার জন্য মাগফিরাতের দোয়া করে। 5 নম্বর তাবরানী শরীফের 3884 নম্বর হাদিস, যে ব্যক্তি সকাল বেলা এই দোয়াটি 10 বার পাঠ করবে সকাল বিকাল,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কালিমা তামজিদ যে ব্যক্তি 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবেন, 10টি গুনাহ maaf করে দিবেন, আর 10টি গোলাম আযাদ করবার সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে 7 নাম্বার তিরমিজি শরীফের 3575 নম্বর হাদিস, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 কুল পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সকালবেলা 3 বার পাঠ করবেন, আবার বিকালবেলা 3 বার পাঠ করবেন। 3 কুল, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি সূরা পাঠ করে হাতের তালুতে দম করে 2 হাত মুছে দিতেন যত দূর পর্যন্ত যায়। পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে ব্যক্তি ফজরের পরে 3 বার, আবার যখন মাগরিবের পরে অথবা শোয়ার পূর্বে 3 বার পাঠ করবে, দুনিয়াবি সমস্ত খারাপ থেকে অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবে। 8 নাম্বার বুখারী শরীফের 6306 নম্বর হাদিস, সাইয়্যিদুল ইস্তিগফার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে ওই ব্যক্তি ওই দিন মারা গেলে আল্লাহ জান্নাত দান করবে, যদি সন্ধ্যায় পাঠ করে ওই রাতে মারা গেলে জান্নাত দান করবে। 9 নম্বর হলো আয়াতুল কুরসি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। হযরত আবু উমামা বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মরতে দেরি জান্নাতে প্রবেশ করাতে দেরি হবে না, মরতে দেরি জান্নাতে প্রবেশ করাতে দেরি হবে না। আর 10 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করবে ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবে। যে ব্যক্তি 100 বার পাঠ করবে, ভালো করে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করবে, নবীজি বলেন ইয়াউমা মিয়াতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জামাদিল বাহর। যদি ওই ব্যক্তির গুনাহ সমুদ্র ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। এই 10টি আমল যে ব্যক্তি করবে ওই ব্যক্তি ভাগ্যবান হয়ে যাবে, দুনিয়াতে কল্যাণ পাবে, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেবে।